রিচা ভাবছে পুজো তো হয়ে গেছে, এবার অগ্নির প্রসাদে আমাকে এই ফুলটা যেভাবেই হোক মেশাতে হবে। সে বুলির সঙ্গে কাজ করার নাটক করে এবং অগ্নির খাবারে ফুলটা মিশিয়ে দিয়ে। এরপর যখন অর্ণা অগ্নিকে প্রসাদ দিচ্ছে তখন বুলির চোখে পড়ে যায় এটা বনহি ফুল, এটা বিষ ফুল। সেদিন যা আমি দেখেছিলাম, সঙ্গে সঙ্গে অগ্নির প্রসাদটা ফেলে দিয়ে বলে, ভালো সাহেব, এটা আপনি খাবেন না, এর মধ্যে বিষ ফুল মেশানো আছে। কথাটা শুনে অগ্নি প্রচণ্ড চমকে যায়। বুলির হাতে ধরে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, তোমার আসল পরিচয়টা কি? এত ফুলপাতা তুমি চিনলে কিভাবে? বুলি বলে, এটা আপনি কি বলছেন? আমি রাস্তায় রাস্তায় খেলা দেখাই, আমি জানব না? তখন অগ্নি বলে, তুমি মিথ্যে কথা বলছ। তারপর সবাইকে উদ্দেশ্যে করে বলে, ওকে আটকাও, ওর মুখ থেকে সত্যিটা বের কর। আমার তো মনে হচ্ছে কোনো উদ্দেশ্যে নিয়ে ও এই বাড়িতে এসেছে। সবাই ভাবতে থাকে অগ্নি হয়তো ওকে ভুল বুঝছে। অগ্নি আবার বলে, আমাদের জানতে হবে এ তো বাড়ি থাকতে বিপদে পড়ে, ও আমাদের বাড়িতেই কেন এসেছে? আর কথার মতো গাছপালা নিয়ে ওর এত ইন্টারেস্ট কিসে? আমি বলছি না ওই করেছে, কিন্তু একা হতেই পারে কেউ ওকে আমাদের বাড়িতে প্ল্যান্ট করেছে। দাদু ভাই বলে, যদি এরকম কিছু হয়ে থাকে তবে তার দায় আমি নিচ্ছি। তখন অগ্নি মনে মনে ভাবে, আমি তো সবাইকে সত্যিটা বলতে পারছি না, তবে আমার মন বলছে ওই আমার কথা, একবার পরীক্ষা করে দেখি। পরে যখন বুলি রাগ করে চলে যায় তখন অগ্নি হেসে ফেলে। বুলি এসে অগ্নির মুখে একটা তেল মাখিয়ে দিয়ে বলে, এই তেলটা মাখলে সঙ্গে সঙ্গে হাসি বন্ধ হয়ে যায়। এটা শুনে অগ্নির বিশ্বাস আরও গভীর হয়। অন্যদিকে রিচা প্রান্তিককে ফোন করে ধমক দিয়ে বলে, তুমি বলেছিলে কথা মরে গেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে বুলিই কথা। অন্যদিকে বুলি রাজারানীকে জিজ্ঞেস করে, কে কোথায় দাঁড়িয়েছিল একটু বলো তো? আমি সেদিন ভালো সাহেবের জুতোর নিচে এই ফুলটা দেখেছিলাম, আমাকে জানতে হবে কে এটা করেছে। শেষমেশ বুলি মেজে থেকে এক লোককে খুঁজে পায় এবং জানতে পারে এই লোকটা হচ্ছে রিচার লোক। তারপর বুলি সবার সামনে ঘোষণা করে, এরপর থেকে ভালো সাহেবের খাবারটা আমি রান্না করব। সে দাদু ভাইয়ের কাছ থেকে অনুমতি নিতে আসে এবং বলে, এরপর থেকে ভালো সাহেবকে আমি মাটির মানুষের মতো রান্না করে খাওয়াবো। রান্নাঘরে এসে বুলির কাণ্ড কারখানা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তখনই অঙ্কিতে এসে জানায় বুলি একদম ঠিক কথা বলেছিল। এই ফুলটা যদি অগ্নি খেয়ে ফেলতে তাহলে 2 ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যেত।